রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামগুলো বেড়ে যাবে। কিছু মানুষ বলতে পারে কি ভবিষ্যতে গায়েবের খবর বলবো নাকি? যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝে, ইকোনমিক্স বোঝে, সমকালীন প্রেক্ষাপট সম্পর্কে সচেতন, হ্যাঁ, এবং বিশ্বের ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেছে, তারা বলবে ভাই যে কথাটা বলেছে 110% সঠিক। অতএব রমজান আসার আগে কিছু কাজ করেন। এক নাম্বার, নিজেকে প্রস্তুত করেন রমজানের জন্য। আগে মনটাকে প্রস্তুত করেন, রমজান আল্লাহ আমাদেরকে রমজানে পৌঁছে দাও এবং বেশি বেশি রমজানে ইবাদত করার তৌফিক দাও। রমজানে বেশি ইবাদত করতে হলে দুনিয়াবি কাজ কম করতে হবে। দুনিয়াবি কাজ বেশি করলে তো ইবাদতে মন দিতে পারবে না। দুনিয়াবি কাজের মূল জিনিসটা কি? রিজিকের টেনশন, তাই না? রিজিকের টেনশন, খাবার টেনশন, পড়ার টেনশন, শপিং টপিং হাবি জাবি। রমজানে এইসব খুচরা টেনশন মানুষ ভোগ। অথচ রমজান মাসে সে ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে, ইবাদত করে গোনা মাফ করাতে পারে না। নবীজি বলেছেন না? তো এই জন্য রমজান কেন্দ্রিক প্ল্যান থাকতে হবে যে রমজানে আমি এবার 1 খতম কোরআন দিব, একবার আমি পুরোটা পড়ে শেষ করব, নবীজির হাদিস চর্চা করব, আমি মানুষকে ইফতার করাবো, আমি 30 দিন জামাতে তারাবি পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঠিকঠাক মতো রোজা রাখবো, সাদাকাতুল ফিতর দিব, আমি ওষুধ দিব, যাকাত দিব, রমজানে আমল করে একদম আমলের বন্যা বইয়ে দিব ইনশাআল্লাহ। একটা প্ল্যান থাকতে হবে না? প্ল্যান থাকতে হবে। তো প্ল্যানের মধ্যে সবচেয়ে বড় বাধা কি? সবচেয়ে বড় বাধা হচ্ছে দুনিয়াবি কাজে ব্যস্ততা। দুনিয়াবি কাজের মধ্যে সবচেয়ে বড় কাজটা কি? রিজিকের টেনশন। তো প্রিয় ভাই, যাদের সামর্থ্য আছে চেষ্টা করবেন রমজান আসার আগেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো লাগে এগুলো বাসায় মোটামুটি কিনে রাখার জন্য, এবং প্রয়োজন হলে পারলে সামর্থ্য থাকলে পরিবারের জন্য হাদিয়া তোফা যেটা ঈদের জন্য কেনেন সেটা আগেই কিনে রেখে দেবেন। কারণ রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে। 100% গ্যারান্টি দিতে বলছেন, 100% গ্যারান্টি। এবং সবার সবকিছু কেনার সামর্থ্য নাও থাকতে পারে। এখানে এখন কি করব তাহলে? এখানে অর্থনীতি একটু বুঝবেন, আমার দিকে খেয়াল করেন। আপনারা কি জানেন সমাজে কত % মানুষ না খেয়ে থাকে বা স্বাভাবিক খাবার পায় না? কত % মানুষ? প্রতি 5 জনে একজন। প্রতি 5 জনে একজন, 20%। আচ্ছা, রমজান মাসে আমরা কি করি? আমরা 4 জন মিলে ওই 5ম ব্যক্তির দায়িত্ব নিয়ে নেই। এই কাজটা করি না? রমজান মাসে আমরা 4 জন মিলে আরেক ভাইয়ের দায়িত্ব নিয়ে নেই, তাকে ইফতার করাই, তাকে সেহরি দেই, সেহরির খাবার দিই, মাসের বাজার করে দেই না? দেই। তাহলে যদি 4 জন মানুষ খাবার খায়, অর্থাৎ 80% মানুষ খাবার খায়, ওই খাবার যদি 100% মানুষকে খাওয়াতে হয় তাহলে ওই খাবারের সংকট হবে না? সংকট হবে কি না? তখন ওই খাবারের যে দাম, সে দামটা কি বাড়বে না কমবে? বাড়বে। সমাধান হচ্ছে বাহির থেকে খাবার আমদানি করা। যে আমদানি করার জন্য যে রিজার্ভ দরকার হয় সেগুলো আমাদের কাছে এখন পর্যাপ্ত নাই। কি করতে হয় তাহলে? যে মাল নিয়ে জাহাজ ঘোরাফেরা করছে বন্দরে, বিভিন্ন কোম্পানি মাল নামাতে পারছে না, কারণ তাদের কাছে সেই পরিমাণ সম্পদ নেই, এবং কোনো কোনো ক্ষেত্রে এলসিও নাই। এটা তো অনেক ব্যবসায়ী জানেন। এখন আপনি কি নিজের পকেট থেকে টাকা দিয়ে সেই মাল খালাস করবেন? উত্তর না। তাহলে কি করবেন? ওই পণ্যের উপর দাম বাড়িয়ে জনগণকে খাওয়াবেন। জনগণের টাকা থেকে সেই মালটা শোধ করা হবে, রেটটা শোধ করা হবে। সর্বাধিক থেকে দাম বেড়ে যাবে। আর যদি আমরা এই সংকটটা কাটানোর জন্য বাইরের কোনো কান্ট্রি থেকে লোন নেই তাহলে কি হবে? যেমন ফর এক্সাম্পল IMF বা এই টাইপের কিছু, তখন ওরা চড়া সুদ দিবে। কি দিবে? চড়া সুদ। সুদ ছাড়া কি ঋণ দিবে? সুদ ছাড়া ঋণ দিবে না। তো ওই সুদটা শোধ করতে হবে না? ওই সুদটা শোধ করতে গেলেও এখান থেকেই টাকা পয়সা যাবে। তো সব মিলিয়ে এই অবস্থায় রমজান মাসে প্রকট হয়। সো যাদের সামর্থ্য আছে তারা নিজেদের জন্য এবং অন্যের জন্য কিছু খাবার কিনে দেওয়ার চেষ্টা করে।